মহানায়িকা সুচিত্রা সেন তার দর্শকবৃন্দদের চমকে দিয়ে হঠাৎই অভিনয় জীবন থেকে সরে গিয়েছিলেন। কেন অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন? সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন সেই রহস্যের উদ্ঘাটন করলেন। বাংলা সিনেমার স্বর্ণযুগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের নাম। বাংলার প্রথম সুপারস্টার এই উত্তম কুমার এবং সুচিত্রা সেন। উত্তম সুচিত্রা ছবির জনপ্রিয়তা বা উত্তম সুচিত্রার জনপ্রিয়তা আজ এত দশক পরেও একটুও ক্ষুণ্ণ হয়নি। কিন্তু বাঙালি বড় অকালেই হারিয়ে ফেললেন এই জুটিকে, বড় অল্প সময় পেলেন এই জুটিকে। উত্তম কুমার অকালে মারা গেলেন, আর সুচিত্রা সেন তার অল্প কিছুকাল পরেই ক্যামেরার সামনে থেকে সরে গেলেন। তার জীবন আমাদের কাছে এক অজানা ইতিহাস হয়ে রয়ে গেল। সুচিত্রা সেন কেন রাতারাতি তার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন আমরা কেউ জানি না। ভক্তদের মনে এই নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। কেন সুচিত্রা সেন অভিনয় জীবন থেকে সরে গেলেন? সুচিত্রা সেন যখন অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন তখন তার ক্যারিয়ার ছিল মধ্য গগনে। কেউ কেউ মনে করেন যে সুচিত্রা নাকি উত্তম কুমারের মৃত্যুকে মেনে নিতে পারেননি। তাদের জুটিকে অমর করে তোলার জন্যই তিনি নাকি অন্তরালে চলে গিয়েছিলেন। উত্তম সুচিত্রার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক জল্পনা হয়েছে এরপরে। তারা একে অপরের খুবই ভালো বন্ধু ছিলেন। তাদের নিয়ে যে গসিপ রয়েছে সেখানে শোনা যেত তাদের মধ্যে সম্পর্ক নাকি অত্যন্ত গভীর, একে অপরের প্রেমে পড়েছিলেন দুজনে। উত্তম কুমার নিজেই নাকি সুচিত্রাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে এইসব গুঞ্জনে কখনো উত্তম বা সুচিত্রা কেউই সিলমোহর দেননি। সুচিত্রা সেন কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই বিষয়ে মুখ খুলেছিলেন তার মেয়ে মুনমুন সেন। মুনমুন সেন বলেছিলেন যে তার মা সুচিত্রা সেন হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার মূল কারণ ছিল চিত্রনাট্য। 1970-এর দশকে বাংলা ছবির ধরন বা প্যাটার্ন পরিবর্তন হতে শুরু করে। অন্যদিকে সুচিত্রা সেন যেসব পরিচালকদের সঙ্গে কাজ করছিলেন বা যেসব পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ ছিলেন তারাও একে একে মারা গিয়েছিলেন। তখনকার সময়ের নতুন ধরনের চিত্রনাট্য বা সিনেমার সঙ্গে সুচিত্রা সেন মানিয়ে নিতে পারছিলেন না নিজেকে। সুচিত্রা মনে প্রশ্ন উঠেছিল তিনি এখন কার সঙ্গে অভিনয় করবেন। সেই মুহূর্তে উত্তম কুমার আর পৃথিবীতে নেই, আর অভিনেত্রী এরপর পাকাপাকিভাবে এই অভিনয় জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে তার মধ্যে একটা প্রবল একাকিত্ব তৈরি হয়েছিল। একদিকে তিনি সঙ্গীহীন জুটিহীন হয়ে গিয়েছিলেন, আবার অন্যদিকে তার প্রিয় পরিচালকগণ তারাও আর সিনেমা জগতে রইলেন না। কেউ কেউ মারা গেলেন, কেউ কেউ তারা সিনেমা করা বন্ধ করে দিলেন। তা এই নিঃসঙ্গতার সময়ে তিনি নতুন করে আর স্টার্ট আপ করতে চাননি, নতুন করে আর শুরু করতে চাননি, আর সে কারণেই চলে গেলেন অন্তরালে। যদিও তিনি সেই সময়ে বলিউডে বা হিন্দি ছবিতে কাজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন তার বেশ বয়স হয়ে গিয়েছিল, আর সেই বয়সের কারণে বলিউডেও তিনি বিশেষ সফল হতে পারলেন না। আর সেই কারণেই আস্তে আস্তে তিনি চলে গেলেন অন্তরালে। আমাদের সকলকে বিস্মিত করে, আমাদের সকলকে অবাক করে দিয়ে তিনি একেবারে ক্যামেরার সামনে থেকে সরে গেলেন। আমরা জানতে পারলাম না তার বাকি জীবনের কথা। তাই এই হলো সুচিত্রা সেনের অন্তরালে চলে যাওয়া বা সিনেমা না করার একটি ছোট্ট ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম।